যার কেন্দ্র y ইকুয়াল টু 2 সরলরেখার উপর অবস্থিত। একই অঙ্ক নিজেরা করবে। 18 অঙ্কটা কি করবে প্রথমে বলে দিচ্ছি, দেখো এই বৃত্তটা বসাবে, বসিয়ে দেখো বৃত্তটা হচ্ছে 2,0 4,0 বিন্দুগামী করলে দেখো জি এফ এগুলো পেয়ে যাবো। আর বলে দিয়েছে যে কেন্দ্র হচ্ছে y ইকুয়াল টু 2 সরলরেখার উপর অবস্থিত, মানে কেন্দ্র কত মাইনাস জি কমা মাইনাস এ, যেটা y ইকুয়াল টু 2 এর উপর অবস্থিত। y ইকুয়াল টু 2 মানে কি মাইনাস f ইকুয়াল টু 2, তাহলে f ইকুয়াল টু মাইনাস 2, তাহলে g ইকুয়াল টু একটা বেরোবে, c ইকুয়াল টু বেরোলো, f ইকুয়াল টু বেরোলো, তাহলে এখানে বের বসে গেল। 18টা নিজেরা করবে। এরপর দেখো 21 অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে যে বৃত্তটি y অক্ষকে 0,5 বিন্দুতে স্পর্শ করে এবং যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, তার সমীকরণ নির্ণয় করো। দেখো এইটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। দেখো এইটা কত আমি জানি না তো x অক্ষটা কত আমি সেটা ধরে নিচ্ছি a, আর y টা কত, এইটা হচ্ছে 5, তাহলে কেন্দ্রটা কত a5, বোঝা গেল। এইটা তো 5 বলা 0,5, মানে এই দুটোতে 5 হলে এইটাও 5, কিন্তু এইটা কত আমি জানি না, ওখানে a লিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমি লিখব কি, দাঁড়াও আবার পড়ে নিই, বৃত্তটি y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। ধরি বৃত্তটি ব্যাসার্ধ হচ্ছে a, ব্যাসার্ধ a মানে কি এইটা a, এইটা a, মানে যাই সব সব a, বৃত্তটি ব্যাসার্ধ a মানে এইটাও a, ঠিক আছে। মানে আমি যেটা এইটা ধরেছি এইটাও a, এটা তো আমি জানি না বললাম, এইটা a, তাহলে অতএব বৃত্তের কেন্দ্র, আমি এইটুকুটা জানি না বলে তো a ধরলাম, তাহলে বৃত্তের কেন্দ্র কত a,5 হলো। বৃত্তের ব্যাসার্ধ a আর কেন্দ্র a,5, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে দেখো 21 অঙ্কটাও দেখতে পাবো, বলেছে যার কেন্দ্র 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত। আবার বলেছে অতএব কেন্দ্র a,5 2x + y = 13 সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত। কি করে এটা a,5 হলো বুঝতে পারছো, আমি আবার বলে দিচ্ছি দেখো, বলেছে 0,5 বিন্দুতে ছেদ করে, মানে এইটা হচ্ছে 5 আমরা জানি, কিন্তু এইটা কত আমি জানি না, তাহলে x অক্ষটা যদি না জানি তাহলে আমি এই স্থানাঙ্কটা বসাতে পারবো না, আমি ধরে নিচ্ছি এইটা a, তাহলে এইটা a,5, এইটা a মানে এইটা a, মানে ব্যাসার্ধটা a, আর তার মানে a,5 হচ্ছে কেন্দ্র। তো এর উপর অবস্থিত হলে মানটা বসে দেব 2 * a + 5 = 13, তাহলে 2a = 13 - 5 মানে 8, তাহলে a = 4। এর মান 4 বেরিয়ে গেল, তাহলে বৃত্তের কেন্দ্র কত 4,5,
বৃত্তের কেন্দ্র এর জায়গা 4,5 আর ব্যাসার্ধ a ছিল, তাহলে ব্যাসার্ধ কত 4 একক। এবার তাহলে বৃত্তের সমীকরণ বার করব। অতএব বৃত্তের সমীকরণ x - 4 এর হোল স্কয়ার প্লাস y - 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কয়ার। কত উত্তর দেওয়া আছে, ভেঙে দেওয়া আছে, ভেঙে দিচ্ছি দেখো। x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার মাইনাস 10y প্লাস 25, এটাকে কাছে নিয়ে আসছে মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে কত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস হলো মাইনাস হলো কেটে গেল, তাহলে প্লাস 25 ইকুয়াল টু 0। তারপর 21 এর অঙ্কটা দেখো। 21টাই তো বললাম, 22 এটা দেখো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 বিন্দুগামী এবং উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে। এটা 18 অঙ্ক না, আমি এটা 21 এ করেছি। এটা 21 এ না, দাগ নম্বরটা চেঞ্জ করতে ভুলে গেছি। বলেছে দেখো একটা বৃত্ত সমীকরণ যা 4,2 বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে, মানে দুটো স্থানাঙ্ক অক্ষ মানে এইভাবে যাবে না, মানে দুজনকেই স্পর্শ করবে, এরকম হবে। তাহলে দেখো এটা বৃত্তের কেন্দ্র, এইটাও যা হবে এইটাও তো তা হবে, উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করছে মানে দেখো এইটাও যা হচ্ছে এটাও তাই হচ্ছে। এখানে লিখি ধরি বৃত্তটির ব্যাসার্ধ a একক, অতএব বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ a মানে এটাও a এটাও a, তার মানে এটা a এটা a, তাহলে এটা কত হচ্ছে a, a, বৃত্তটির কেন্দ্র হচ্ছে a, a। তাহলে বৃত্তটির সমীকরণ কি, বৃত্তটির সমীকরণ x minus a whole square plus y minus a whole square সমান ব্যাসার্ধ স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো x স্কয়ার minus 2ax plus a square plus y square minus 2ay plus a square সমান a square। দেখো একটা স্কয়ার স্কয়ার কাটলো, তাহলে কি পড়ে থাকছে দেখো x square plus y square minus 2ax minus 2ay plus a square equal to 0। এটা করার প্রয়োজন নেই। এখানে দেখো বলেছে, এখানে পড়ছি না, বলে দিয়েছে দেখো এই বৃত্তটা 4,2 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 4 আর y এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 4 - a হোল স্কয়ার প্লাস 2 - a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে দেখো যে 16 - 8a প্লাস a স্কয়ার বসিয়ে দিলেও হতো, আমি এটা ভেঙেছিলাম, ভেঙে বললেও হতো। হ্যাঁ
এ স্কয়ার মাইনাস 12a প্লাস 20 ইকুয়াল টু 0। দেখো 10 2 এ 20, এটা মানে 10 আর 2 এ ভাঙতে পারি। দেখো মিডিল টার্ম করবে a স্কয়ার মাইনাস 10a মাইনাস 2a প্লাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আসবে a মাইনাস 10 আর a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু আসছে কত 2 আর 10। a ইকুয়াল টু 2 হলে ভিতরে কি হবে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস a হোল স্কয়ার সমান 2a স্কয়ার মানে 4। আর a ইকুয়াল টু 10 হলে কত হবে x মাইনাস 10 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 10 এর স্কয়ার সমান 10 এর স্কয়ার মানে 100। তাহলে দুটো বৃত্ত হচ্ছে, বলেছে দেখো কটা বৃত্ত সম্ভব, এখানে আমরা দেখব দুটো বৃত্ত সম্ভব। 24 এর অঙ্কটা দেখো। বলেছে দেখো দেখাও যে -1, -2 বিন্দুটি এই বৃত্তটার উপর অবস্থিত। কি করে দেখাবো? এই বিন্দুটা এই বৃত্তটার উপর বসিয়ে দেবো, দেখবো যে বৃত্তটাকে সিদ্ধ করছে কিনা। তাহলে যদি সিদ্ধ করে তাহলে বলবো বৃত্তের উপর অবস্থিত। আর একটা কি বলেছে দেখো এত বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো করছি। দেখো বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস y মাইনাস 8 মাইনাস x মাইনাস y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা এক নম্বর বৃত্ত। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস y মাইনাস 8 ইকুয়াল টু 0। -1, -2 বিন্দুটি বসিয়ে পাই। বিন্দুটি এক নম্বর বৃত্তের উপর বসিয়ে পাই, মানে বাম সাইডে বসাবো, করে দেখবো 0 আসছে নাকি। বৃত্তের উপর বসিয়ে পাই বসাবো, দেখো -1 এর হোল স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার মাইনাস x এর জায়গায় -1 y এর জায়গায় -2 -8 কত আছে দেখো 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 -8। তারপর এখানে 10 হচ্ছে, এটা 10 4 আগে 5 -8 মানে হচ্ছে 2। তারপর এখানে বলে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস 2y আর মাইনাস 8। যেখানে -1 আর -2 বিন্দুটা বৃত্তের উপর বসাবো। বৃত্তের উপর বসিয়ে দেখো এটা পাচ্ছি, এটা দেখো -1 এর স্কয়ার প্লাস -2 এর হোল স্কয়ার -1 -1 -2 -8 কত হচ্ছে দেখো 1 2 এর স্কয়ার মানে 4। এটা দেখো ভুল হয়ে গেছে, এটা মাইনাস মাইনাসে প্লাস 2 4 আগে 5 6 7 8 8 মাইনাস 8 ইকুয়াল টু 0 0 হচ্ছে। তাহলে অতএব বিন্দুটি বৃত্তটির ওপর অবস্থিত। তাহলে লিখতে পারো বিন্দুটি বৃত্তটিকে সিদ্ধ করছে, সমীকরণটিকে সিদ্ধ করছে, অতএব বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত হলো। এবার কি বলেছে? বলেছে এত বিন্দুগামী ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। এই একটা বিন্দু, এটা কেন্দ্র, এটা বিন্দুটার ব্যাস, এটা হচ্ছে -1, -2
বলেছে এইটা হলে এইটা বার করো, মানে ব্যাসটার অন্য প্রান্তের স্থানাঙ্কটা বার করো। তাহলে আমাকে কি করতে হবে, আমি প্রথমে বৃত্তটার কেন্দ্র বার করছি, ঠিক আছে, এটা প্রথমটা হয়ে গেল। এবার আমি বৃত্তটার কেন্দ্র বার করছি। এটা লিখে দেবো এই বিন্দুটাকে আমি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই 2g ইকুয়াল টু -1 আর 2f ইকুয়াল টু -1। তাহলে g ইকুয়াল টু -1/2, f ইকুয়াল টু -1/2, -g ইকুয়াল টু 1/2 আর -f ইকুয়াল টু 1/2। কেন্দ্র হচ্ছে 1/2, 1/2। ঠিক আছে, মানে এইটা বেরিয়ে গেল 1/2, 1/2। আমি এটা ধরে নিচ্ছি h, k। তাহলে কি দেখো, এই মানে ব্যাসের যে মানে দুটোর মধ্যবিন্দু তো কেন্দ্র হয়, দুই ভাগে ভাগ করলে ব্যাসার্ধ হয়, তাহলে এই দুটোর মধ্যবিন্দু কেন্দ্র। তাহলে আমি এইটা আর এইটার মধ্যবিন্দু, তাহলে এটা কেন্দ্র লিখবো। তাহলে আমি তাহলে ওটা লিখবো, ধরি ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক h, k। তাহলে অতএব কেন্দ্র কি হবে, এই দুটোর মধ্যবিন্দু, তাহলে h - 1/2, k - 2/2, এটা হয়ে গেল আমার কেন্দ্র। আর এইটাই সমান এটা, অতএব h - 1/2 ইকুয়াল টু 1/2 আর k - 2/2 ইকুয়াল টু 1/2। দেখো 2 2 তলায় কেটে গেল, তাহলে h - 1 ইকুয়াল টু 1, h ইকুয়াল টু 2, আর এখানে দেখো যে k - 2 ইকুয়াল টু 1, তাহলে k ইকুয়াল টু 3। তাহলে কত, অতএব অন্য প্রান্তের স্থানাঙ্ক কত, h, k সমান হচ্ছে 2, 3। দেখো 25 এর দাগের অঙ্কটা দেখো, দেখো একটা সমীকরণ দিয়েছে x² + y² মানে দিয়েছে, এর মধ্যে 3 1 বিন্দু দিয়ে যায়, মানে বিন্দু দিয়ে যায় নাকি দেখাতে হবে, মানে বিন্দু গামী নাকি দেখাতে হবে। তাহলে 3 1 বিন্দুটার উপর বসাতে হবে। তো বিন্দুটাকে দিয়েছে দেখো x² + y², তারপর কি আছে -x * 3p + 4, -x * 3p + 4, তারপর -y * p - 2, -y * p - 2 + 10p = 0। বলেছে 3 1 বিন্দু দিয়ে যায় নাকি দেখো, ঠিক আছে। তাহলে বৃত্তটার উপর 3 1 বিন্দু বসিয়ে পাই, আমি দেখবো যে 3 1 বিন্দু বসিয়ে 0 আসছে নাকি। তাহলে বলে দেবো যে 3 1 বিন্দুটি বৃত্তটির উপর দিয়ে যায়। তাহলে দেখো 3a² + 1a² - 3 * 3p + 4 -1 * p - 2 + 10p সমান 9 এর 10 -9p - 12 - p +2 + 10p। দেখো -9p - p + 10p কেটে গেল, 10 + 2 মানে 12 - 12 কেটে গেল 0। তাহলে লিখে দেবো অতএব 3 1 বিন্দুটি এই বৃত্তটি দিয়ে যায়। এবারে যদি p পরিবর্তনশীল হয় তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করো, ঠিক আছে। কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করতে বলতে, ঠিক আছে। তাহলে আমাকে এটা
করতে হবে। সঞ্চার পথ, ধরি বৃত্তটির কেন্দ্র এইচ কে, ধরি বৃত্তটির কেন্দ্র এইচ কে। আবার সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো, সমীকরণ থেকে সমীকরণের তুলনা করছি x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে সেখান থেকে কি পাচ্ছি দেখো, 2g = -3p + 4 আর 2f = -p - 2। তাহলে -g = কি পাবো দেখো, 3p + 4/2। তাহলে দেখো 3p = পাচ্ছি -2g - 4। p p = -2g - 4/3। এটা 3p + 4/2 কত রেখে দিচ্ছি, এখানে দেখো কি পাচ্ছি -f = p - 2/2। আর এটাই কেন্দ্রটা h কে ধরেছি, এর কেন্দ্র কত, সমীকরণ থেকে আবার সমীকরণ থেকে পাই কেন্দ্র -g, -f সমান কত পাচ্ছি 3p + 4/2 আর p - 2/2। অতএব h = পাচ্ছি কত 3p + 4/2 আর k পাচ্ছি p - 2/2। এখান থেকে আমি কি করতে পারি, 3p + 4 = 2h, p = 2h - 4/3। এখান থেকে কি করতে পারি দেখো, 2k = p - 2, p = 2k + 2। তবে এটাও p এর মান, এটাও p এর মান, আমি তাহলে এই দুটো সমীকরণ সমান করে দিতে পারি, এটাও p এটাও p। তাহলে লিখতে পারি এইটা সমান এইটা, এটাও তো p এর মান, এটাও p এর মান। তাহলে আমি লিখতে পারি অতএব 2h - 4/3 = 2k + 2। তাহলে দেখতে পাচ্ছি 2h - 4 = 6k + 6। তাহলে দেখো 2h - 6k = 10, h - 3k = 5। দেখো h কে সঞ্চার পথ বার করে বলবো, তাহলে কি h এর জায়গায় x আর k এর জায়গায় y লিখবো। কেন্দ্র h কে এর সঞ্চার পথ x - 3y = 5। বলেছে দেখো বৃত্তের উপর একটা বৃত্ত দিয়ে দিয়েছে, বলেছে এই বৃত্তের উপর অবস্থিত অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দু সমেত বৃত্তের উপর অবস্থিত এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী। এই দুটো অক্ষ থেকে সমদূরবর্তী মানে কি এখানে যতটা আসবে এখানে ততটা আসবে, ধরছি সমদূরবর্তী হচ্ছে a a, ঠিক আছে। ধরি অক্ষ দুটি থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী এপাশেও এলাম এপাশেও এলাম, মানে x অক্ষতেও a এসেছি y অক্ষতেও a এসেছি, মানে এটাও a এটাও a। সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক a, a। এবার কি বলেছে দেখো, এবার সমীকরণটাতে বার করতে বলেছে।
বৃত্তটা কত বলেছে আগে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এ বিন্দুটি মানে বৃত্তটা বলেছে এরকম, এরকম এ বিন্দুটি বৃত্তটির উপর বসিয়ে পাই a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0, 2a স্কয়ার মাইনাস 8a প্লাস 6 ইকুয়াল টু 0, a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। তারপর এটাকে করতে পারি, দেখো a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আসবে, করে দিচ্ছি a মাইনাস 3 a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে অতএব a সমান 3 আর a সমান 1। তাহলে a সমান 3 হলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, a, a বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, a, a সমান 3, 3 আর a সমান 1 হলে বিন্দুটির স্থানাঙ্ক হবে কত, 1, 1। দেখো কি বলেছে, একটা বৃত্ত, দুটো বৃত্ত দিয়েছে, বৃত্তটির সাধারণ জ্যায়ের সমীকরণ। বৃত্তটিকে x স্কয়ার y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। আর একটা কি দিয়েছে, x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43, মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43। এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। দেখো দুটো বৃত্ত বলে দিয়েছে, বলেছে বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা কি করে বার করি, মনে রাখবে। সাধারণ জ্যায়ের সমীকরণ যখন বলা থাকবে, এই দুটো বৃত্তকে বিয়োগ করে দেবো, মানে 1 নম্বর থেকে 2 নম্বর বৃত্তকে বিয়োগ করে দেবো, তাহলে আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ পেয়ে যাব। তাহলে কি হবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36, এটা বিয়োগ এটা, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 5x মাইনাস 8y প্লাস 43 ইকুয়াল টু 0। তাহলে দেখো x স্কয়ার y স্কয়ার করে কেটে যাচ্ছে, মাইনাস 4x প্লাস 5x মানে x প্লাস 6y মাইনাস 8y মানে মাইনাস 2y মাইনাস 36 প্লাস 43 মানে 7 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমার সাধারণ জ্যায়ের সমীকরণ। তারপর 28 নম্বরে দেখো, দুটো বৃত্ত দিয়ে বৃত্তটির সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলেছে। বৃত্ত দুটো সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বললে দেখো দুটো বৃত্তকেই কিন্তু একই করতে হবে, মানে x স্কয়ার y স্কয়ারটাকে তুলতে হবে। তাহলে 1 নম্বর বৃত্তটা যেটা আছে, 2 নম্বর বৃত্তটা দেখো 2x স্কয়ার 2y স্কয়ার আছে, ওটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেব। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 7 ইকুয়াল টু 0।
এক নম্বর। আছে 2x² + 2y² - 4 -5x + 3y - 5x + 3y + 2 = 0। দেখো এটা x আছে, এটা 2 আছে, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি পুরোটাকে। x² + y² - 5 এর 2x + 3/2y 2 দিয়ে ভাগ করলে 1 = 0। এবার আমাকে সাধারণ জায়ের সমীকরণ বার করতে বলে 1 আর 2 এর বিয়োগ করব, ঠিক আছে? দেখো এইটা ছোট আছে তো, তাহলে 2 বিয়োগ 1 করছি। 2 বিয়োগ 1 করে তাহলে কত x² + y² - 5 এর 2x + 3/2y + 1 - x² - y² + 4x + 10y + 7 = 0। এটা কেটে গেল। কত হচ্ছে দেখো -5 এর 2x + 4x + 3 এর 2y + 10y + 1 + 1 + 8 = 0। 4 দুগুণে 8x, 8 - 5 মানে 3 এর 2x প্লাস 10 দুগুণে 20, 20 3 23y/2 প্লাস 8 = 0। এখান থেকে আসছে দেখো 3x প্লাস 23y প্লাস 16 = 0। অতএব লিখব সাধারণ জায়ের সমীকরণ হচ্ছে 3x প্লাস 23y প্লাস 16 = 0। এটা হচ্ছে সাধারণ জায়ের সমীকরণ। এবার কি বলেছে দেখো, এই দেখাও যে জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটি সংযোজক সরলরেখার উপর লম্ব। তাহলে বৃত্ত দুটো যে কেন্দ্রবিন্দু দুটো সংযোজক সরলরেখা, মানে বৃত্ত দুটোর কেন্দ্রবিন্দু বার করব, কেন্দ্রবিন্দু দুটো সংযোজক সরলরেখা বার করব, তার সঙ্গে দেখাবো যে এই সরলরেখাটা লম্ব কিনা। ঠিক আছে, তাহলে প্রথমে বৃত্ত দুটোর কেন্দ্র বার করতে হবে। এখান থেকে বার করছি দেখো 1 নম্বর বৃত্তের কেন্দ্র A কত দেখো 2g = -4 আর 2f = -10, তাহলে g = -2, তাহলে -g = 2, আর এখান থেকে পাচ্ছি f = -5, তাহলে -f = 5, তাহলে এটা পাচ্ছি 2, 5। 1 নম্বর বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম 2, 5। এবার 2 নম্বর বৃত্তের কেন্দ্র B, তাহলে কতটা 2g = -5/2 আর 2f = 3/2, তাহলে এখানে দেখো -g সমান পাচ্ছি 5/4 আর এটা -f পাচ্ছি -3/4, তাহলে 5/4 - 3/4। বলেছে কি এবার কেন্দ্র দুটো সংযোজক সরলরেখা। তাহলে আমি দেখো যে সংযোজক সরলরেখার নতি আর যে আমি যেটা পেয়েছি তার নতিটা বার করে যদি আমি প্রবণতা, মানে এর প্রবণতা বার করব আর ওইটা প্রবণতা বার করব, কোন করে যদি দেখি -1 তাহলে দেখি দেবো লম্ব। তাহলে আমি দেখো লিখছি যে কেন্দ্র দুটি সংযোজক রেখার নতি কি হয় y - y1 - y2, তাহলে 5 + 3 এর 4 x1 - x2 মানে 2 - 5 এর 4, আর 5 * 20 + 3 মানে 23, এটা 4 দুগুণে 8 - 5 মানে 3, এটা হচ্ছে 3, এটা হলো m1। সাধারণ জ্যাটা কত বেরিয়েছিল, সাধারণ জ্যা কত বেরিয়েছিল 3x + 23y + 16 = 0। এর নতি বার করব, তাহলে কি y = mx + c আকারে লিখতে হবে, -3x - 16
তাহলে y ইকুয়াল টু -3/23 x -16/23, তাহলে এর নতি m2 সমান -3/23। এবার m1 ইনটু m2 করে দেখব। এটা দেখো এই যে 23/3 ইনটু -3/23, তাহলে কেটে গিয়ে কত হচ্ছে -1। অতএব আমি লিখছি না, লিখে দেবে নিজেরা। অতএব জ্যাটি বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু দুটি সংযোজক রেখার উপর লম্ব, যেটা লেখা আছে লিখে দেবে। উনত্রিশে দেখার অঙ্কটা দেখো, বলেছে মূল বিন্দুগামী এবং এত এত বৃত্ত দুটির ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। বৃত্ত দুটো আমি লিখবো x² + y² -4x - 8y -4x - 8y + 16 = 0। আর এটা আছে x² + y² -6x + 6x - 4y - 3 -4y - 3 = 0। যখনই বলে দেবে দেখো বৃত্ত দুটো ছেদবিন্দুগামী বৃত্ত, এই বৃত্ত দুটো ছেদবিন্দুগামী বৃত্ত, তাহলে আমি লিখব বৃত্ত দুটির ছেদবিন্দুগামী বৃত্ত, ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। কি করে করব? প্রথমটা লিখে দেবো, যা আছে প্রথমটা লিখে দেবো। এটা দেখবে সূত্র আছে একটা, যেটা আছে প্রথমটা লিখে দেবো প্লাস কে, কে একটা ধ্রুবক নেব, কে ইনটু দ্বিতীয়টা লিখে দেবো x² + y² + 6x - 4y - 3 = 0। এটা বলেছে যে মূল বিন্দুগামী, ঠিক আছে? তাহলে মূল বিন্দুগামী মানে যা 0, 0 বিন্দুগামী। তাহলে আমি 0 0 বসিয়ে দেবো। দেখো 0² + 0² - 4 × 0 - 8 × 0 + 16 + k × 0² + 0² + 6 × 0 - 4 × 0 - 3 = 0। তাহলে কি পড়ে যাচ্ছে দেখো 16 - 3k = 0, তাহলে k = 16/3, ঠিক আছে? এবার আমি বিন্দুটা সমীকরণটা বার করব। আর কিছু লিখছি না, আমি করে দিচ্ছি। k = 16/3, তোমরা লিখবে এটা। অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ k = 16/3 লেখে সেটা বসিয়ে দেবো x² + y² - 4x - 8y + 16 + 16/3 x² + y² + 6x - 4y - 3 = 0। তাহলে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ, ওটাকে 16 দিয়ে গুণ। তাহলে 3x² + 3y² - 12x - 8 × 3 = 24y + 16 × 3 = 48 প্লাস 16x² + 16y² 16 6 96x 16 4 64y - 16 3 48 = 0। তাহলে দেখো 16x² + 3x² মানে হচ্ছে 19x², 3y² + 16y² + 19y²। তাহলে কত আছে -12x প্লাস -12x প্লাস 96x, কত আছে দেখো প্লাস 2
84x মাইনাস 24 মাইনাস 64 মানে মাইনাস 4 4 6 4 88y প্লাস 48 মাইনাস 48 সেটা হলো সমান 0। বলেছে দেখো তারপর 32 এর অঙ্কটা দেখো বলেছে দেখো a একটি কোয়াড্রেটিক পরিবর্তনশীল চল হলে লেখা আছে x cos আলফা y sin আলফা সমান a এবং x sin আলফা y cos আলফা সমান a সরলরেখা দুটি ছেদবিন্দু সঞ্চারপথ একটি বৃত্ত। তাহলে আমি দেখো একটা ছেদবিন্দু ধরে নিচ্ছি, সঞ্চারপথ মানে h কে ধরে নিচ্ছি, লিখছি দেখো ধরি সরলরেখা দুটি ছেদবিন্দু সঞ্চারপথ h, k। তাহলে দেখো আমি h, k বিন্দুটা যেহেতু ছেদবিন্দু তাহলে দুটো বৃত্তের উপর বসিয়ে দেব। অতএব h, k বিন্দুটি সমীকরণ দুটির উপর বসিয়ে পাই, সমীকরণ দুটির উপর বসিয়ে দেবো ছেদবিন্দু যেহেতু। কি আছে x এর জায়গায় h আর y এর জায়গায় k বসাবো, তাহলে h cos আলফা প্লাস k sin আলফা ইকুয়াল টু a। আর হচ্ছে h sin আলফা মাইনাস y cos মাইনাস k cos আলফা ইকুয়াল টু a। দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে পাচ্ছি, দেখো 2 স্কয়ার করে পাই এটা স্কয়ার h cos আলফা প্লাস k sin আলফা স্কয়ার প্লাস h sin আলফা মাইনাস k cos আলফা স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমি করে দেখি দেখো h স্কয়ার cos স্কয়ার আলফা प्लस के स्क्वायर साइन स्क्वायर अल्फा प्लस 2h के साइन अल्फा cos अल्फा प्लस देखो এটা লিখছি h স্কয়ার sin স্কয়ার अल्फा प्लस k स्क्वायर cos स्क्वायर अल्फा माइनस 2h के sin আলফা cos আলফা সমান a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 2a স্কয়ার। দেখো এটা কেটে গেল, এখানে দেখো h স্কয়ার কমন নিলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1, তাহলে h স্কয়ার পড়ে থাকলো এখান থেকে দেখো সেম, তাহলে k স্কয়ার সমান 2a স্কয়ার। তাই দেখো সঞ্চারপথ বার করতে দিয়েছে, সঞ্চারপথ বার করতে দিলে h এর জায়গায় x আর k এর জায়গায় y বসাবো। অতএব ছেদবিন্দুর সঞ্চারপথ h এর জায়গায় x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2a স্কয়ার, যা একটি এটা একটা বৃত্তের সমীকরণ। প্রথমে একটা x এর সাথে স্কয়ার আছে প্লাস y স্কয়ার এর সাথে স্কয়ার আছে তারপর x স্কয়ার এর সাথে স্কয়ার আছে, তাহলে এটা একটা আমার বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে। এটাই বার করতে দিয়েছে।
33 অঙ্কটা দেখো দুটো সমীকরণ করে দিয়েছে, বলে সরলরেখা দুটি ছেদবিন্দু সঞ্চারপথ দেখাতে বলেছে। আমি তাহলে যেমন লিখেছিলাম লিখবো ধরি ছেদবিন্দু সঞ্চারপথ এইচ কে। এবার আমি মানগুলো বসাবো, এইচ কে বসিয়ে দেবো x এর জায়গায় এইচ আর y এর জায়গায় কে বসিয়ে দেবো। তাহলে দেখো পাচ্ছি y সমান x tan থিটা আছে, তাহলে আমি পাচ্ছি y সমান x tan থিটা আছে, তাহলে y এর জায়গায় k সমান h tan থিটা। আর একটা সমীকরণ আছে দেখো x sin কিউব থিটা প্লাস y cos কিউব থিটা, x এর জায়গায় h তাহলে h sin কিউব থিটা প্লাস y এর জায়গায় তাহলে k বসাবো k cos কিউব থিটা ইকুয়াল টু a sin থিটা cos থিটা, a sin থিটা cos থিটা। এখানে দেখো আমি k এর জায়গায় h tan থিটা বসাবো, তাহলে h sin কিউব থিটা প্লাস k এর জায়গায় যদি h tan থিটা বসাই h tan থিটা cos কিউব থিটা ইকুয়াল টু a sin থিটা cos থিটা। তাহলে দেখো tan থিটাটাকে আমি sin cos এ ভেঙে দিচ্ছি, প্লাস h sin থিটা বাই cos থিটা ইনটু cos কিউব থিটা ইকুয়াল টু যেটা আছে, তাহলে এখান থেকে দেখো কেটে গিয়ে cos স্কয়ার থিটা হচ্ছে। দেখো এখানে এই sin কিউব থিটা আছে, এখানে এই sin থিটা cos থিটা, আমি যদি এখানে এই sin থিটা কমন নিই তাহলে দেখো পাচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান a sin থিটা cos থিটা। তাহলে এখানে দেখো এটার মান 1, তাহলে হচ্ছে এই sin থিটা ইকুয়াল টু a sin থিটা cos থিটা। তাহলে sin থিটা কেটে গেল, তাহলে এই সমান হচ্ছে a cos থিটা। তাহলে এখানে এই k তে দেখো মানটা বসাচ্ছি, এবার k সমান h tan থিটা ছিল, h এর জায়গায় বসাচ্ছি a cos থিটা যেটা মানটা বেরোলো, আর এটা tan থিটা আছে, tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে দেখো a sin থিটা, h এর মান a cos থিটা আর k এর মান বেরোলো a sin থিটা। তাহলে এবার h স্কয়ার প্লাস k স্কয়ার করে দেখো পাচ্ছি h এর মান a cos থিটা, তাহলে a cos থিটা হোল স্কয়ার প্লাস k এর মান a sin থিটা হোল স্কয়ার। তাহলে দেখো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কেটে 1 হয়ে তাহলে a স্কয়ার। তাহলে অতএব ছেদবিন্দু সঞ্চারপথ h এর জায়গায় x আর k এর জায়গায় y লিখবো। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ, যা একটি বৃত্তের সমীকরণ। এই পর্যন্ত